পরিকল্পনা সংগ্রহ রচনা ও নির্দেশনায় আমাদের গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, গানে হিমাদ্রি মুখার্জি, ভাষ্যে দেবযানী বৈশ্য, শোভা কুণ্ডু, শর্মিষ্ঠা বসা ও আমি সুতপা মুখার্জি। রবি কিরণ। রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন ৫,০০০-এরও বেশি, যেগুলি সাহিত্যক্ষেত্রে খুবই মূল্যবান। আজ পড়ব তেমন কয়েকটা চিঠি যা লিখেছিলেন রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবীর উদ্দেশ্যে। এই চিঠি থেকে উঠে আসে তাদের দুজনের মধ্যে এক আন্তরিক ও সুদৃঢ় সম্পর্ক, যা চিরভাস্বর। শ্রী মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের চিঠিতে স্পষ্ট তাদের সম্পর্কের গভীরতা। মৃণালিনী দেবীকে লেখা রবীন্দ্রনাথের এমন চিঠি পাওয়া গেছে ৩৬টি। মৃণালিনী দেবীকেও চিঠি লিখতে উৎসাহ দিতেন রবীন্দ্রনাথ, আর অধীর হয়ে অপেক্ষা করতেন তার চিঠি পাওয়ার জন্য। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সুখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে, ভালোবেসে সুখী। কিন্তু মৃণালিনী ছিলেন যেন কিছুটা অভিমানী, সম্ভবত লিখতেন অনেক কম। মৃণালিনীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি ৩৬টি পাওয়া গেলেও তাই হয়তো রবীন্দ্রনাথকে লেখা মৃণালিনীর দুটোর বেশি চিঠি খোঁজ পাওয়া যায় না। শিলাইদহ, কালীগ্রাম, কুষ্টিয়া, শান্তিনিকেতন, মজফরপুর, এলাহাবাদ, কলকাতা, শাহজাদপুর থেকে প্রতিদিনের নানা খুঁটিনাটি জানিয়ে পরিবারের নানা কথা জানতে চেয়ে মৃণালিনীকে সুন্দর সুন্দর সব চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগন সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো। দ্বিতীয়বার বিলেত যাবার পথে ২৯শে আগস্ট ১৮৯০ এক চিঠিতে রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখেছিলেন একটা স্বপ্নের কথা। সেখানে দেখা যাচ্ছে কবির আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে জোড়া সাঁকোয়ে পৌঁছে যাচ্ছে তার স্ত্রী আর তার ছেলে মেয়ের কাছে। লিখেছিলেন একটা বড় ঘাটে একধারে তুমি আর বেবি শুয়ে রয়েছে, আর তোমার পাশে খোকা শুয়ে। আমি তোমাকে একটু একটু আদর করলু আর বললু, ছোট বউ মনে রেখো আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে দিলুম। বিলেত থেকে ফিরে দিয়ে জিজ্ঞাসা করবো তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা। আরে ঘুরে নয়ন ছুঁয়ে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদু আরে ঘুরে। আইফেল টাওয়ারের ছবি ছাপা পোস্টারে
সালের 9 সেপ্টেম্বর ছেলেদের হামি পাঠিয়ে মৃণালিনীকে লিখেছিলেন, ভাই ছোট বোন, আমরা আইফেল টাওয়ার বলে খুব একটা উঁচু লৌহস্তম্ভের ওপর উঠে তোমাকে একটা চিঠি পাঠানো। আজ পরে প্যারিস এসেছি, লন্ডন গিয়ে চিঠি লিখবো। স্ত্রীকে এত মিষ্টি সম্বোধন ভাই, এর মধ্যেই মিশে আছে যেন এক সহজ সরল বন্ধুত্ব। 6 সেপ্টেম্বর 1890 ম্যাসেরিয়া জাহাজে দূর থেকে ইউরোপের ডাঙা দেখতে দেখতে রবীন্দ্রনাথ ছোট হিন্দিকে লিখছেন, সমুদ্রের ঠিক ধারে নীল পাহাড়ের কোলের মধ্যে সাদা শহরটি বেশ দেখাচ্ছে। তোমার ইচ্ছে করছে না চুটকি? তোমাকেও একদিন এই পথ দিয়ে আসতে হবে, তা জানো। তা মনে করে তোমার খুশি হয় না? সুদূর প্রবাসে শাহজাদপুরে 1 মাস পূর্ণ করে রবীন্দ্রনাথ চোখের সামনে দেখতে পাচ্ছেন মৃণালিনীর ছবি। ভুবন ভ্রমে আশিসে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমে আশিসে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে। ও বিদেশী, ও বিদেশী। 20 জুন 1891 চিঠিতে ছুটি, অর্থাৎ মৃণালিনীকে তার রবি লিখছেন, আমার খুব সন্দেহ হচ্ছে তুমি সেই ঠিকানাটার উপর পা ছড়িয়ে বসে একটু একটু করে পা দোলাতে দোলাতে দিব্যি আরামে লক্ষ্য করছো। তোমার যে মাথা ধরত এখন কিরকম আছে? ছুটি। এই আশ্চর্য সম্বোধনের মধ্যে কর্মব্যস্ত রবীন্দ্রনাথ যেন বারবার খুঁজে পেতে চেয়েছেন এক টুকরো মুক্তির আবেশ। মৃণালিনীর চিঠি কতটা আন্তরিক প্রত্যাশী ছিলেন রবীন্দ্রনাথ তা বোঝা যায় বেশ কয়েকটা চিঠিতে। একবার অনেক অভিমান করে রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখলেন, উত্তর না পেলে আর তিনি চিঠি লিখবেন না তাকে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে। ওগো কে মোরে ডাকিবে কাছে। লিখলেন, এখন আমার ক্রমশ বিশ্বাস হয়ে আসছে তোমার কাছে আমার চিঠির কোনো মূল্য নেই এবং তুমি আমাকে দুচক্র চিঠি লিখতে কিছু মাত্র কেয়ার করো না। আর একটা চিঠিতে লিখেছিলেন, যে বিকাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে বসবে। এই মান অভিমান ভালোবাসার প্রবণতা উত্তরে ভালোবাসা পাবার অপেক্ষা এই সবই ছড়িয়ে আছে মৃণালিনীর প্রতি রবীন্দ্রনাথের স্বহস্তে লিখিত স্বর্ণ হয়ে ভালোবাসার চিহ্ন হয়ে প্রতিটি চিঠিতে। আমাদের দুঃখের কথা এই যে রবীন্দ্রনাথের বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো নিয়ে বাঙালি সমাজে যত রসালো আলোচনা ও নাটক লেখা হয়, রবীন্দ্রনাথের সঙ্গে তার স্ত্রী মৃণালিনীর পারস্পরিক মধুর সম্পর্ক নিয়ে আলোচনা হয় সে তুলনায় খুবই কম। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো পারে ভালোবাসো, যদি